একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যেমন মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে হিজরত করার উদ্দেশ্যে বের হলেন, ফিরাউন বুঝতে পেরে তার দলবল নিয়ে পেছন থেকে ধাওয়া করেছে। এক পর্যায়ে সামনে সাগর, পেছনে শত্রু বাহিনী, বাঁচার কোনো পথ নেই। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলেই ফেললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সমুদ্র, পার হওয়ার কোনো উপায় নেই, আর পেছনে আমাদের শত্রু, বাঁচার কোনো পথ নেই, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তখন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিনী, আমার সাথে আমার রব আছেন, অচিরেই তিনি আমাকে পথ দেখাবেন। এত বিপদ, সামনে সমুদ্র, পার হওয়ার কোনো উপায় নেই, পেছনে শত্রু বাহিনী, বাঁচার কোনো উপায় নেই। এরকম বিপদের মুহূর্তে উনি বলেছেন, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, উনি তখন একটা বাক্যই উচ্চারণ করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ উত্তম অভিভাবক। সাথে সাথে আল্লাহ তাআলা আগুনের কাছে ওহী করলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। আগুনের ভেতরে ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি হলো না। এ হলো তাওয়াক্কুলের ফলাফল। মুসা আলাইহিস সালাম যখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই নয়, আমাদের সাথে আমাদের রব রয়েছেন, তিনিই আমাদের পথ দেখাবেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী করলেন, তোমার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করার সাথে সাথেই 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আশুরা মুহররমের একটা শিক্ষা হলো, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে। আশুরা মুহররমের আরো একটি শিক্ষা হলো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, হে আমার রব, তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো, আমি যেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, সেই সুযোগ করে দিও। মুসা আলাইহিস সালাম অনুরূপভাবে যখন নাজাত পেলেন, শত্রু ফিরাউন এবং তার বাহিনী যখন চোখের সামনে পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল, আল্লাহর শুকরিয়া করে পরবর্তী প্রতি বছর আল্লাহ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। সুতরাং এখান থেকে আমাদের একটি শিক্ষা হলো, আল্লাহ তাআলার যে কোনো নিয়ামত পাওয়ার পর আমরা আগামীতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব বেশি বেশি। আশুরা মুহররম থেকে আমাদের আরো একটি শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের ব্যাপারে বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ওরা 10 তারিখে সিয়াম রাখে, তোমরা 9-10 অথবা 10-11 সিয়াম রাখো। তার মানে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। আমরা যখন সালাতে দাঁড়াই, প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন, যারা পথভ্রষ্ট এবং যারা গোমরা, যাদের উপর তুমি রাগান্বিত, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা বর্তমান বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যস্ত। কোন দেশের কোন খেলোয়াড়ের কোন কালারের জার্সি, কোন প্লেয়ারের কোন স্টাইলের চুলের কাটিং, কোন দেশের কোন ধরনের পতাকা, আমরা ওগুলি নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা মুসলিম, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমাদের চুলের কাটিং হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আমরা ইহুদি খ্রিস্টানদের জার্সি পরব না, আমরা কোনো ইহুদি খ্রিস্টানকে ভালোবাসবো না, আমরা কোনো ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুল কাটবো না ইনশাআল্লাহ। পরিশেষে আরেকটি কথা বলছি, তা হলো দিনের উপর অবিচল থাকতে হবে।
এই যে আমরা ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছি, এটা আমাদের বড় নিয়ামত। আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামত, এই ইমানের উপর আমাদের অবিচল থাকতে হবে। যে কোনো বিপদ আসবে, আসা স্বাভাবিক, কিন্তু পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমরা দিনের উপর অবিচল থাকলে আমাদের ফজিলতকে সম্পর্কে একটি আয়াতের অনুবাদ করে শেষ করছি। আল্লাহ তাআলা সূরা হামিম আর সাজদার ভিতর বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর ওই কথার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর ফেরেশতারা অবতরণ করেন, এসে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হয়ে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতে যাওয়ার পর তোমাদের মন যা চাবে, তোমরা যখন যে দাবি করবে তাই পূরণ করা হবে। সুতরাং আমরা চিরসুখের বাসস্থান জান্নাতের আশায় আমরা নিজের খেয়াল খুশি মতো না চলে, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ না করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।